দর্শক, এবার খেলার খবর। ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়েছিল সুরমা সোসাইটি ক্যারাম টুর্নামেন্ট ও আনন্দ সন্ধ্যা। গত 4 জানুয়ারি রবিবার আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কাউন্সিলর, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 2 শতাধিক খেলোয়াড় অংশ নেন প্রতিযোগিতায়। ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আফরোজ ও কাশেম জুটি, আর রানার্স আপ হলেন নুরুল ও আবু জুটি। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রোহেল। সুরমা সোসাইটি ক্যারাম টুর্নামেন্ট ও আনন্দ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত 4 জানুয়ারি রবিবার ইস্ট লন্ডনের একটি হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুরমা সোসাইটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির আলী। আনন্দঘন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন ও সাবেক স্পিকার আহবাব হোসেন, আতিকুর রহমান লিটন, কবির আহমদ ও কামরান সিকান্দারি। সুরমা সোসাইটির এই টুর্নামেন্টে অংশ নিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 2 শতাধিক বিভিন্ন বয়সী খেলোয়াড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও বন্ধন আরো দৃঢ় হয়। খেলার চূড়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে প্রবাসে বসবাসরত তরুণদের মাঝে। এমন আয়োজন সত্যি অনুপ্রাণিত করবে সবাইকে। সুরমা সোসাইটি কর্তৃক আজকের এই ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠানের সম্মানিত সকল সদস্যবৃন্দ, আমি আমার পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে অনেক দূর দূরান্ত থেকে আমাদের সদস্যবৃন্দ এখানে এসে আমাদের যে আনন্দ সন্ধ্যাকে আনন্দিত করেছেন, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইউকের বিভিন্ন স্থান থেকে সুরমা সোসাইটির শুভাকাঙ্ক্ষী এবং সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। প্রায় শতাধিক সদস্যদের নিয়ে আজকের এই অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়। আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়বৃন্দ বলেন, এ ধরনের আয়োজন আমাদের একসাথে আসার সুযোগ করে দেয়। খেলতে পারছি, আবার আনন্দও পাচ্ছি। প্রতিযোগিতার পাশাপাশি আনন্দ আর বন্ধুত্বই এখানে মূল আকর্ষণ। আমাদের এই সুরমা সোসাইটিতে বৃহত্তর সিলেটের সবাইকে আমি সংযুক্ত আহ্বান করছি। আমরা এই সংগঠনটিকে বৃহত্তর সিলেটের জনকল্যাণে বেশি করে নিবেদিত করতে চাই এবং আমি আপনাদের সবার সহযোগিতা চাই। সুরমা সোসাইটির আজকের এই যে আয়োজন, আমি এক কথায় বলবো অভূতপূর্ব এবং অসাধারণ। এই সুরমা সোসাইটির বিহাইন্ডে যারা কাজ করেছেন, সুরমা সোসাইটিতে জড়িত আছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর সবাইকে অশেষ ধন্যবাদ। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক এসেছেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলে কেক কাটেন এবং সকালে মিলে সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবুল কায়েস চৌধুরী, আব্দুল হক আবুল, ফারুক আহমেদ, মইনুল হক, রফিক উদ্দিন, আব্দুল বারি আজাদ, মামুনুল হক সাজু, সিরাজুল খান, সুফিয়ান চৌধুরী, ময়না মিয়া, পারভেজ আহমেদ, আব্দুল কুদ্দুস খান, গিয়াস মিয়া, আবুল হোসেন, মাহতাব মামুন, সৈয়দ মিনহাজ, তারেক জায়গিরদার, আব্দুল কাদির জুয়েল সহ সুরমা সোসাইটির নেতৃবৃন্দ। সুরমা সোসাইটি ক্যারাম টুর্নামেন্ট ও আনন্দ সন্ধ্যার উদ্যোগে আয়োজিত এই ক্যারাম টুর্নামেন্ট শুধু প্রবাসী তরুণদের মধ্যেই খেলাধুলার প্রতিযোগিতা বৃদ্ধি করছে না, এই টুর্নামেন্ট প্রবাসীদের মধ্যে তৈরি করেছে এক মিলন বন্ধন। সুরমা সোসাইটি ইউকের ক্যারাম প্রতিযোগিতা থেকে কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন।